তাহলে আমাদের এ ফোর সাইজের মাপ হবে এই 108 111। এটাকে এ ফোর সাইজেরও বলে, আর অনেকে বলবে 8টার সাইজ বলবে, ওই একই কথা। মানে একটা কাগজে 8টা বাইট করবে। আর হলো যে আমাদের ওই ইসের আরেকটা কাজ করে হলো, অনেকে বলবে 16টার সাইজ করবে। 16টার সাইজ মানে এ ফোর এর দুইটা বাইট করবে, এ ফোর এর অর্ধেক। এটা সাধারণত দেখবেন যারা ডাক্তার দেখবেন যে দেয়, ওটা কিন্তু এ ফোর এর অর্ধেক। মানে হ্যাঁ, এ ফোর সাইজ দেখবেন ডাক্তার, হ্যাঁ এই প্রেসক্রিপশন যেগুলো এ ফোর এর অর্ধেক, ওইটা হলো এ ফোর এর ভিতরে দুইটা করছে। তাহলে আমাদের এ ফোর এর বেরিয়েছে হলো কয়টা? 8টা। তার এখানে যদি এইটার অর্ধেক করেন, এটা অর্ধেক করলে 8 দুগুণে 16টা হয়ে যাবে। এটা কাটবে হইলো যে ইসের দিকে, ওই 11-র দিকে, 11-র দিকে লম্বায় কাটবে। হ্যাঁ, 11:30 দিকে, 11:30 দিকে কাট। তাহলে এখন যদি ওইটা লেখেন 16টার সাইজ করলে মাপ কত হবে? এ ফোরে 2টা বা 16টার সাইজে মাপ কত হবে? মানে কত এটা তো কি সাইজে কাজটা করবে? কারণ আমাদের হলো যে কোনো কাজের মাপ হইলো আগে 16টার সাইজ বলবে। মানে 16টা মানে হলো 8টায়, এটা ডাবল, মানে এরপরে 2টা। হ্যাঁ, ওদিকে হইলো 9 আর এদিকে হইলো, এদিকে আমার কাগজ পাম কত? 15 না? 15 হইলো কাগজ। তা 15 আর 15 হইলো 11.5। 11.5 তাহলে সাধারণত এখানে এখানে 5.5 সাধারণত, এই এর বেশি দেওয়া যাবে না। এখন এটা হলো এরকম ভাবে আমরা আসবো। হিসাব করবেন আপনার গিপার কোন দিকে যাচ্ছে। এই এটা হলো আমাদের A4 এর মাপটা নিলাম। যে কোনো সময় মাপ নাম কি দিয়া? স্টক দিয়া। আর ফিল থাকবে কি? নান। কোন নান মানে কি? কোনো কালার নাই। এই এখানে মাপ নিতে গেছি 8.25, আর এখানে কত? 11.5। এইটা হলো একটা স্ট্যান্ডার্ড মাপ। এইটা থেকে ভিজিটিং কার্ড আমরা ভিতরে সার্চি কতটুকু? 5 mm। এই এই A4 সাইজের প্যাডে সারবেন হলো 1/2 ইঞ্চি, 0.5 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি, এই 1/2 ইঞ্চি সারবেন। 1/2 ইঞ্চি সারার পরে এখন আপনি এখানে ওই জন্য ইসের এই এখানে আমাদের এই যে যা কিছু করলাম এখানে আমাদের এই একই ঠিকানা দিয়ে ভিজিটিং কার্ডও যে ঠিকানা দিয়ে হবে, না যে নামে হবে, মেমো বিল বলছে ওই একই নামে, ওই প্যাড ওই একই নামে হবে। তাই এখন আমাদের এখানে প্যাডের মধ্যে নাম নম্বর লাগে না। এই মনে করেন যে এখানে শুধু এই নামটাই, এইটা হইলো এখানে নাম। এখন আপনি এটাকে কিভাবে সাজাবেন, এরকম রাখবেন না অন্যভাবে সাজাবেন, এর কোনো দরা বান্ধা কোনো নেই। যার যেন ভালো লাগে সে সেরকম করে দিতে হবে। এটা একটা মধ্যে একটা ঢোকে কেন ঢোকে? লাইন স্পেসটা দেওয়া আছে অন্য, এটা নির্দিষ্ট একটা ফিক্স দেওয়া আছে, 10 দেওয়া আছে। পয়েন্ট হয়েছে 27, লাইন স্পেস দেওয়া 10, এই জন্য এখানে কি করতে হবে? অটো। দেখা গেছে কাজ করে না। এই ও সরি, এখানে দেখে দিম এই দিলাম না, কি করলাম? কত পয়েন্ট আছে? 27, হ্যাঁ না 30। এই এখানে আমাদের এরকম ভাবে যা হবে তার চেয়ে ওটা বড় হবে। এই এখন এটা একটু বড় হইতে পারে, এটা একটু অন্য স্টাইলে আমরা করতে পারি। এখানে আমাদের
করা হইতে পারে, বিভিন্ন ভাবে এটাকে সাজাইতে পারে, যে ভালো লাগে সাজাইলো। কারণ পদ্মপতির এগুলো দিলাম, এটা একটু আলাদা একটু অ্যাঙ্গেল দিলাম। এরপর আমাদের হইলো কি হবে, এই এই ঠিকানা, এই ঠিকানা হইলো এই এই তবে প্যাডে যদি এরকম বেশি লাইন দিই তাহলে ভালো দেখায় না। এই জন্য যত কমের মধ্যে করা যায় তাহলে প্যাডের এটা জায়গাটা বেশি বাইরে বের হবে। এই এখন দেখা গেল এটা একটু বড় দিলাম, এটা একটু ছোট ছোট রইল, এই এরকম ভাবে হইতে পারে। বা এটার একটু করলাম, এটা একটু মানে একটু নিচ দিয়ে দিলাম। এই এখন হইলো আমাদের হলো এই এটারে এক লাইনে দিই, তাহলে জায়গাটা কমে গেল। ঢাকা খামার, ও হ্যাঁ খামার দুইটা আলাদা জিনিস। হ্যাঁ বুঝি না, 3D কি? হ্যাঁ বুঝি না কথাটা। 3 ডাইমেনশন কি করবো? সেটা তো বলছে যে ডিজাইন এখন শেষ নাই, তুমি 3D লাগাও না 4 লাগাও না 5 লাগাও, এটা তোমার 3D দিয়ে যে করা লাগবে সবারই, এমন কথা আছে? আমাদের যত প্যাড ভিজিটিং কার্ড এটা যত নর্মাল হয় অতই সুন্দর মানুষ পড়তে পারে। আর এটার মধ্যে যত কিছু এটার মধ্যে ভিতর দেবো অত ক্লেমজি হয়ে যায়, ওটা মানুষ পড়তে অসুবিধা হয়। মানুষ এগুলো জিনিস মানুষ পড়তে হবে, এর পড়তে ক্লিয়ারের মধ্যে তুমি যত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারো। দেখবো যারা ভালো যারা ভদ্র লোক দেখো তাদের ভিজিটিং কার্ডগুলো দেখে দেখছে যে কিভাবে তাদের কার্ডগুলো করে, কোনো কালার নাই কিছু নাই, নর্মালি তাদের এই ঠিকানা থাকে, ছোট ছোট টাইপগুলো থাকে। আর দেখো যে যারা ওই বেশিরভাগ করে তাদের দেখবো রং সং মানে একালে আলতা টালতা দিয়ে হয় না, কিছু সব কালার যা আছে সব দিয়ে থই এরকম। এখন তো রুচি তো সবাই এক না, যার যেন ভালো লাগবে সেরকম দিতে পারে। এটার জন্য এই নাই যে এইটা দিলে হইবে, এটা দিলে যার যেন খুশি। কিন্তু আমাদের যেগুলো হ্যাংটাগ আসবে, যেগুলো ইতে ঔষধের কার্টন আসবে, এইগুলো কোনো তোমার ইতে যেরকম তারা পাঠাইছে ওই রকমই লাগবে, কালারও যা তাই, কাগজও তাই, ডিজাইনও তাই, তোমার এখানে কোনো মাতব্বারের কিছুই নেই। তোমার যেরকম আছে বলছে স্যাম্পল দিচ্ছে এরকম করে দেবো, তোমার দায়িত্বই নেই। এখন আমরা এখানে এই কাজ করলাম, কাজ করার পরে এখানে একটা দাগ বসে, দেখবো একটা প্যাডে একটা দাগ থাকে, তাহলে ওটা আলাদা হয়ে গেল লেখাটা। আবার দেখবো অনেক সময় দেখবো ডাক্তার প্যাডে দেখবা এই সাইডে না না, এটা তো দাগ আমাদের সালাম, এটা তো মার্জিন নেই, সেটা তো এই না। এই তো আমরা এই লেখাটা বসবে হাফ ইঞ্চির নিচে, প্যাডের উপর দেখবেন হাফ ইঞ্চি জায়গা খালি থাকে, এখানে আমাদের এইটা খালি রইল। এখন এইটা নিচ দেওয়া, এটা দিয়ে দিলেন, দেওয়ার পর এখন আমাদের এখানে বাংলায় যদি হয় তা দেখি সূত্র তারিখ রেফারেন্স ডেট থাকে সাধারণত। এই এখন এলে বাংলায় আছে, তাহলে বাংলা দেওয়া সূত্র তারিখ। এখন এখানে তুমি এখানে 10-12 পয়েন্টের বেশি, এই এখানে এইটা এই হয়। এরপর আবার এইটাই আবার কপি করে এখানে নিয়ে এটা দেবো কি এই তারিখ। এখন কেউ ডট দেয় কেউ দেয় না, এর কোনো দরাবান্ধা কোনো নিয়ম নাই যে এইটা দিতেই হবে, এটা লেফট রেঞ্জ করে দেবো জানি লেখাটা ওইদিকে দৌড় না দেয়। এই আমরা এই একটা মোটামুটি দিলাম। আবার অনেকে প্যাডে দেখবো এই অ্যাড্রেসটা অনেক কিছু না দিয়া এই নিচ দিয়ে দিয়ে নিচে দিয়া একটা দাগ দিয়ে দেয়। হাজার রকমের ডিজাইন হইতে হ্যাঁ অ্যাড্রেসটা নিচ দিয়ে একটা দাগ দিয়ে। আবার অনেক সময় দেখবো এই অ্যাড্রেসটা এই মানে এখানে কোম্পানির নাম ঠিকানা নামটা এখানে রয়েছে, তার ঠিকানা বিজ্ঞান টেলিফোন নাম্বার এই কোনা দিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন এক একজন এক এক রুচিতে দিয়ে দেয়, এর জন্য নির্দিষ্ট কিছু নাই যে এখন আমার তোমার কাছে যদি কেউ কাজ করতে আসে, এখন ওই মানে কাপড়ের দোকানের ব্যবস্থা করবে যে না তোমার কইছে এরকম, তুমি এই জিনিসটা কিন্তু একই। এখন আমাদের এই জিনিসটা কিন্তু একই, এখন এটার একটা পাশে কপি করলাম এই। এখন আমরা এটাকে আবার এই স্টাইল না করিয়া এখন আমাদের এটাকে একটু অন্য স্টাইলে আমরা করবো। এই দেখা গেল যে এখানে আমরা এটা ই করে দিলাম এই। এখন এখানে আমাদের এই হইতে পারে বা এটা একটু সরানো হইতে পারে, এই এটা সরাই নিয়ে আসলাম,
এখানে এরা কি করে একটু লাইন স্পেস চাপাই দিই, এই চাপাই দিয়ে এখন দেখা গেছে যে এখানে এইটাকে সরাইয়া এই এখানে এটা রইলো, এখানে তো এইটাকে তুমি একটু খাড়ায় আর একটু বাড়াই দিলে, এই এটাকে একটুখানে একটু বাড়াই দিলা, এই এখন তুমি এইটা দিয়ে দিলা। এখন তোমার এখানে একটু দাগ দুগ দিতে পারো, এই দাগটা না দিয়া বা এখানে অন্য কালার দিয়ে দিলে, সবুজ রং দিয়েছে অন্য উপর কালারটা প্যাড হইতেছে, এখানে একটা দাগ দিয়ে দিলে, এখন দাগটা এই এটা জানি ওইটা লাগে না লাগে, তখন এটাকে আরেকটু নামাই দাও, এই নামাই দিল, নামাই দিয়া এখন এটা এই স্টাইল দিলাম। এখন দুইটা দাগ একখান হয়ে যায়। এই দাগটাকে ইচ্ছে করলে এই যে স্টোক আছে, স্টোকের এখানে যে কি দাও এই ড্যাশ লাইন দিয়ে দিলাম, একটু ড্যাশ হইলো, বা এখানে একটু আটটু ছোট করে দিলে এখানে আলহামদুলিল্লাহ এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে। এখানে একটা গোল্লা দিয়েছে, এই একটা গোল্লা দিলাম, আর একটা গোল্লা এখানে দিলাম, এটা একটু বড় দিলাম। এখন আমার এই গোল্লা দুইটা এই ড্যাশ লাইন বাদ দিয়ে দিলাম। এখন এখানে এই যে ব্লাইন্ড টুলস করাইছিলাম, এখানে একটা ক্লিক করলাম, অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম, এই এখন কয়টা দেবো মনে কর যে 8টা আছে, 8টাই রাখলাম, দিই এই দেখবেন এটা ছোট থেকে অটোমেটিক হয়ে গেল। এখন এখানে যে এক্সপান্ড করে দিই দিলাম, এখন এটাকে ফিল করে দিলাম। এখন এটাকে আমাদের এখানে এই মনে করো এইটাই বসবে। এখন এটা কি হইবে, এখন মনে করো যে হালকা ভাবে একটু দিয়ে দিলাম, এখন ধরো এখানে এই একটু ব্ল্যাকের একটু পার্সেন্টেজ দিয়ে দেয়, বা এরকম হইতে পারে। যেমন এখানে এসে এইটা এখানে আমাদের এরকম ভাবে একটু এই মনে করেন এটা 100 রইল, এটা তার চেয়ে 20% কমাই দিলা, ধর 80 দিলা, আবার এটাকে 60 দিলা। হাজার ডিজাইন হইতে পারে, ডিজাইনের কেউ কোন এটা আমাদের বিভিন্ন স্টাইলে আমাদের এগুলো হয়। এটা এমএস ওয়ার্ডে আমরা করাইছিলাম, এমএস ওয়ার্ডে এরকম ছিল। এখন এখানে আমাদের কি করতে হয়, এখানে যদি এরকম যদি কোনো যদি হয় যেন এই জিনিসটাই চাচ্ছে যেন এরকম বা বিভিন্ন স্টাইলে হবে, তখন এখানে আমাদের এইলো যে এই ফিল্টার যাই, এখানে এই কেপিটি এই লোড করে নিতে হয়। এখানে আমাদের হইলো এই ভিক্টর ইফেক্ট, এটা না নিচের এই কেপিটি অর ফ্রেম, এই এখানে ওই ইসের মাত্রাটা ইউনিট করে নিলে ভালো হইতো। এই এখানে বিভিন্ন সময় এই যে এই দুই সাইড লম্বা, মাঝখান সেগমেন্ট, আর এইটার হইলো এই রাউন্ড গোলের মধ্যে হয় যদি এরকম, এটা হইলো এরকম। এই বিভিন্ন স্টাইল আছে, কোনটা স্টাইল ভালো লাগে যার যার ভালো লাগে। এইটা দুই সাইড চাপা, মাঝখানে একটুখানে ভারী। এখানে এটা ভালো লাগলো না, এই এটা দিলে দেখবেন যে এইরকম দুই সাইড সরানো, মাঝখানটা চাপা। এরপর এগুলো শুধু এইরকম না, এখানে এই যে এটা চাপানো যায়, এটাকে ইচ্ছে করলে বাড়ানো যায়, এটাকে এরকম করা যায়, এটাকে এরকম করা যায়, এটাকে টাইনে বাড়ানো যায়, এটা রাবারের মতো টাইনে টাইনে এরকম ভাবে করা যায়। ওকে, এই দেখো লেখাটা এরকম হয়ে গেছে। বিভিন্ন স্টাইলে কাজ জানলে অভাব নাই ডিজাইনের, এরকম ভাবে আপডাউন টাপডাউন করিয়া এগুলো দিয়ে দেবেন। যাই এখন আমাদের এখানে এইটা এখানে দেবেন হইলে এই দাগের নিচ, এখানে এই দাগের নিচে দিয়ে দেবেন। এখন এখানে দিলাম, এখন মনে করো যেন এখানে এই দাগটা এখানে দিলাম না, এখানে কানায় দাগ দিয়ে দিলাম, দাগ উপরে দিছি, আবার এখানে দাগ দিলাম, দুইটা দাগ ভালো দেখে না, এখানে দিয়ে দিলাম, এই একটু দাগ সিপ দিয়ে আবার এখানে দিয়ে দিলাম। এই দুই ওই একই দাগে মাঝখানে বসাই দিলাম, এটা সিপ দিয়ে দিলাম। এখন কাজ শেষ হয়ে গেলে এটা নান হয়ে যাবে, ওই বেজের কাজে নাও, এই নান হয়ে গেল। এই দিলাম, এখন এটা হইলো দিলাম, একটু ডিজাইন করে এলাম, তারপর আবার এইটা একটু কপি করলাম, কপি করে একটু ফন্ট পেজ দিলাম, ফন্ট পেজ দিয়ে ওই যে ভিজিটিং কার্ডে বিভিন্ন স্টেপ দিছি, এরকম তুমি দিতে পারো ইচ্ছে করলে। এই এখানে একটা কালার দাও, এখানে মনে করো যে মেজেন্ডার
এটা ফরকার কম্বাইনে কাজ করছি, স্টেপ দিয়ে দিলাম। এই দেখা যায়, এদিকে সাদা, এখানে একটা ওই যে একটা মার্জিন লাগতো, ওই মার্জিনটা একটা কালার রয়েছে। এখন এই সূত্রটা তোমার এখানে এখানে এখন তোমার এখানে মনে কর সিডি পত্র যা কিছু লাগবে প্যাডে প্রিন্ট দাও, এখানে জানি এরকম হয়ে যেতে। এরপর আমাদের কোম্পানির যে লোগোটা হবে, লোগোটা এখানে জলছাপ হইতে পারে, কোম্পানির লোগোটা এখানে একটা জলছাপ দিয়ে দেবে, হইতে পারে। আবার অনেক বিল বক্সের মধ্যে দেখবো যে ধন্যবাদ আবার আসবেন, এই কথাটা এরকম থাকে। বিভিন্ন জিনিস হইতে পারে, পার্টি যা চায় তাই দিয়ে দেবে, এটা হইতে পারে। আবার আর একটা জিনিস হইতে পারে, আমাদের একটা জিনিস করানো হয় না, তাই প্যাটার্ন করানো হয় না। প্যাটার্ন করাইছি? প্যাটার্ন করাই না। প্যাটার্নটা হইলো এরকম, এই ধর পদ্মমধু, এটাই। এখন আমরা যে কোনো জিনিস দিয়ে, এটা লঘু দিয়ে হইতে পারে, লেখা দিয়ে হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। এখন এটা যদি প্যাটার্ন করতে হয়, তাইলে এটার কি করবো, মনে করো যে এটা কি দেবো, মনে করো বেলাকি হবে। তাই বেলাকি যদি হয়, তাই বেলাকের একটা হালকা হইতে হবে, আগে দাগ দিয়ে নেই। এটাকে যেটা যে প্যাটার্ন বানাবা, এই যে লঘু হোক আর এটাও, ওইটাকে একটা বক্স দিয়ে আটকাই দাও, এই বক্স দিয়ে আটকাই দাও, এই বক্স দিয়ে আটকাই দাও। বক্স দিয়ে আটকাই দিলাম পর, এখন এইটা কত পার্সেন্ট দেবা তুমি, একদম জলছাপ দেবো, 10% থাকলেই হলে এই 10% দেবো। আর এটা তো থাকবেই না, খালি এরিয়াটা দেওয়ার পর এটাকে নান করে দেবো। যদি টেসিনে করেন, যদি 15-20 দেবেন, কারণ টেসিনে ওই ডট আসে না, বেশি না দিলে 15 থেকে 20 দিয়ে দেবেন। আর যদি এতে পজিটিভ হয়, তখন এখানে 10-এর মধ্যে 10-12 উপরে যাবেন, 8 থেকে 8, 10, 12 এরকম। এখন আমরা এইটা আমরা করলাম। এখন এইটা করার পর আমাদের প্যাটার্নটা হলো, ওই জন্য ওই রেস্টুরেন্ট কালার ছিল কোথায়, সসের ভিতরে, এই সস আছে। আমাদের এখানে 3 ধরনের জিনিস আছে, একটা হলো প্যাটার্ন, একটা গ্রেডিয়ান, আর একটা হলো নর্মাল কালার। তাই এখন হলো এইটাকে নিয়ে এই সসের মধ্যে ছেড়ে দেবেন, এই প্যাটার্ন হয়ে গেছে। টাইনে নিয়ে সসের মধ্যে ছেড়ে দেবেন। একটু লেখেন, একটু খাতায় লেখ, যখন এটা আসি কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয়। হ্যাঁ, কিভাবে প্যাটার্নটা তৈরি করতে হয়। তুমি তো টাকাটা আনছিল না, টাকাটা দিয়ে যাও, কালকের ক্লাসে মনে করি মানুষটা নিয়ে নি। মনে করি মানুষটা নিয়ে নি। আমরা যেটা দিয়া প্যাটার্ন তৈরি করবো, সেটা প্রথমে বানাইবেন, এটা লোগো হইলে বানাই নেবেন, আর টাইপ হলে লিখে নেবেন। এরপর এটাকে একটা বক্স দিয়া, একটা বান্ডুল দিয়ে আটকাই দেবেন। বুঝি না, লোগো হইলে লোগোটা বানাইবেন, টাইপ হইলে ওই পদ্ম মধ্যে লিখে নিলাম। যেটা দিয়ে করবেন এটার আগে রেডি করবেন, সোজা করবেন। এরপর এটাকে একটা বক্স দিয়ে আটকাই দেবো, আটকাইয়া ওই বক্সটার সেন্টার করে দেবো। এটা অ্যালাইনে দিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলে গিয়ে সেন্টার হয়ে যায়, সেন্টার করবো। এরপরে ওইটার পার্সেন্টেজ কি রাখবা, কালার কি রাখবা, সেগুলো ঠিক করো। এবার স্টকটা নান করে দেবো, স্টকটা থাকবে না, আমি শুধু একটা এরিয়াটা থাকবে। এই জন্য এটা নান করছি, কিন্তু আমার এরিয়া কিন্তু ফালাই নাই, এই এরিয়া কিন্তু আছে, এরিয়াটা নাম থাকবে। হ্যাঁ, এরপর স্টকটা নান করিয়া, এরপর এটাকে এই দুইটা একত্রে ধরিয়া এর নিয়ে ছেড়ে দেব। এটাকে ইচ্ছে করলে ক্রেড আউট করিয়াও নিতে পারো, আর না থাকলে অসুবিধা নেই। ফন্টটা মিসিং হইবে না, এই বেনিফিট আপনার এই
অপাসিটি আছে 10 এ আছে, এইটা নাই হইবে না, এখন থেকে বানাইতেছি পাইবেন না রেজাল্ট। এখন এটা কি করলাম, এটা হলো প্যাটেন্ট এনে ছাড়লাম। এই প্যাটেন্টে হইলো আমাদের হইলো আমরা বানাবো একটা হয়ে যাবে হাজার, আমরা বানাবো একটা হয়ে যাবে হাজার, হয়ে যাবে অটো, এটার নামই হলো প্যাটেন্ট। এখন আমাদের এই জিনিসটা এই করলাম, এই এটা কিন্তু অফুরন্ত। এই এখন আমরা ওইটা বানাই দিছি এখানে। এখন আপনার কাজ হয়েছে আমি এই প্যাডটার ভিতরে এখানে জল চাপে ওই পদ্মমধু লিখবেন, অনেক বই ভিতরে দেখবেন যে একই লেখা বারবার বারবার কপি, একই লেখা বারবার, এইটার নামই হলো, এটার নামই হলো প্যাটেন্ট। এই এখন আমরা এইটার মধ্যে দিতে চাচ্ছি, তাহলে এখন এইটার ধরলাম, এই তো এখানে ভিতরে কালার দিতে হলে ভিতরটা কি ফিল, তো ফিলটা উপরে আনেন। এই এখন এখানে টিপ দেন, টিপ দিলে দেখবেন যে হাজার হয়ে গেছে। ওই আমরা বানাই দিলাম একটা, হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো। এখন যেমন আরো দিতে চাই, তাইলে কি করবেন, আরো আরো দিতে চাইলে কি করতে হবে, এইটা ছোট করে দেন, ছোট করলে বেশি আসবে। এই দিলাম, এখন আবার এটারে আবার দিলাম, নেই এখন দুইটা করা হয়ে গেল। একটা হলে বড় যদি চাই দেন এই করলাম, আর যদি না আমি আরো চাচ্ছি তাহলে এটাকে ফিলুপি আছে, এই দেখেন এখানে অভাব নাই। এটা তো ওই পরিবর্তিত ঢুকলে এই এটার নামই হলো প্যাটার্ন। আপনি বানাইলেন একটা, হয়ে গেল একটা, হ্যাঁ হইতেই পারে। এখন যদি অনেক জায়গায় দেখবেন যে এরকম সোজা না, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তখন কি করবেন, এখানে রোটেটে যাবেন, এই রোটেটে যাই, দুইটা জিনিস আছে, একটা প্যাটার্ন আর একটা হলো। এখন মনে করেন 45 ডিগ্রি দেবেন, এই 45 ডিগ্রি দেন, দেওয়ার পর এই প্যাটার্নে টিকশনে রেখে এটা টিকশনে তুলে দেন, তাইলে দেখবেন যে এখানে এই পিরিপোর্টটি দেন, এই দেন এটা ঘুরে গেল, অটো ঘুরে গেল, এটার নামই হলো প্যাটার্ন। এখন খেয়াল করেন আবার একটা জিনিস পার্টি বলতে পারে যে এই যে এই পদ্মমধু রয়েছে, এই একটা পদ্ম, এই প্রতিটা মাঝখানে যে গ্যাপটা আমাকে একটু ফাঁকা করে দেন বা কমাই দেন, হইতে পারে। আবার এরকম হইতে পারে যে এটাও বলতে পারে, বা আবার এখানে যে এই যে পদ্মমধু, আবার পদ্মমধু এর মাঝখানে এখানে যে অর্ডার স্পেসটা এইটা কমাই দেন। এই কাজগুলো যদি আপনি করতে হয় তখন কি করবেন, এখন মনে করেন যে এখানে নাইও, এখানে ভালাইও দিছি, এখন আপনি করুন কি দিয়া, তখন এখানে এই যেটা করছেন এইটাকে টাইম নিয়ে আবার এখানে বাইরে আনা যায়, এই এখান থেকে টাইম নিয়ে এখানে আনলেই দেখবেন এখানে চলে এসছে। এখন এইটাকে চাপাইতে হইতে হইলে এখন এখানে এইখানে এই যে নেই, এটাকে চাপাইলে আর লাইন স্পেস যাবেন, এটাকে এই এরিয়াটা চাপাই দেবেন। এই এরিয়াটা যতটুকু এরিয়া দেবো ওটা অতটুকুর মধ্যেই থাকবে লেখাটা, গ্যাপটা সাইডে কমাইতে হলে এইটা হলে এটাকে চাপাই কমাই দেন, এই দিয়া এখন কি করবেন, আবার ই করে দিলাম, এখন এটা এনে এই করে দিলাম। এখন দেখেন যে এটার মধ্যে এই আর এইটা দেখেন এটার মধ্যে দিয়ে দিই, এই দেখেন এটার মধ্যে যে মাঝখানে যে ফাঁকাটা, আর এটা ফাঁকা কমে গেছে, আর এখানে এইটা থেকে এইটার মাঝখানে যে গ্যাপটা তার সাথে এটা ছোট কমাচ্ছে, কারণ সাইড চাপাই দিচ্ছে। এইটা হলো যে আমাদের হলো এই হলো আমাদের হলো এই প্যাটার্নটা। এখন এইটার মধ্যে শুধু যে এখানে লেখা দিয়ে হবে তা না, মনে করেন আপনি দেখবেন যে একটা ডিজাইন দেখবেন এইটা খাতা, এই যে এইটা করছে দেখেন একই ডিজাইন বারবার, এও কিন্তু প্যাটার্ন, একই ডিজাইন দিয়ে প্যাটার্ন করছে, এই দেখেন এই এখন এইটাই করছে। এখন আপনি এরকম করতে চাচ্ছেন, এরকম আপনি হাজার ডিজাইন আপনি তৈরি করেন। এই মনে করেন আমরা এইটা দিয়ে একটা বানাইলাম, এইটা প্যাটার্ন থাকবো না, প্যাটার্ন এই নাম, এখন এইটুই বানাইলাম। এখন এইটারে মনে করেন আমরা কি বানাম, ওইরকম করে গোল্লা মোল্লা করে দেই, এখানে টাইপে দিয়ে রোয়ান কলম আছে, রোয়ান কলম দিয়ে এখানে আমরা এইটাকে ই করে দেই, মানে 0 করে দিলাম। এটা আমার ক্যালেন্ডার কাজ করতে এটা লাগবে না। এখানেও দিলাম 3টে দিই, 3টে দিলে কটা হবে, 4টে হবে নাকি, 3টে হয়েছে, 4টে দিই।
এদিকে সাইড আর এদিকেও সাইড। এই সাইড দিলাম, সাইড এত ভালো হইবে না, একটু 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 মাঝখানে একটু গ্যাপ দিই, গ্যাপ দিয়ে এখানে 3 দিই, এখানেও 0.1 দিই। আচ্ছা হয় না, এখানে আরো কম দিতে হবে, 0.01 না 0.5 দিই, 0.5 মানে একের অর্ধেক, 0.1 এর অর্ধেক। কি হয় তাতে? 0.02 দিই। জায়গাটা জিনিসটা হলো ছোট, আমরা একটু বড় করে করি, তারপরে পরে ছোট করে আনি। এখানে 3, এখানেও 3, এই মাঝখানে গ্যাপগুলো আর কমাই দেব। এখানে 0.1, এখানেও 0.1। এটা একটু ফাঁকা আছে, দেখতে ভালো লাগবে। এইটা যে করলেন, এখন এইটা থেকে ওই এরিয়া দেওয়া লাগবে, ওইটা থেকে একটা অফসেট পথে নিয়ে নিলে ভালো হইতো। এইটা থেকে সমান দিক সাইড দিকে অফসেট পথ দেন। এই অফসেট পথ কত দেবো? এর মধ্যে কোয়ার্টার ইঞ্চি দিলাম, 0.25। কোয়ার্টার ইঞ্চি, ওরে বাবা অনেক দূরে, এত এত না, এটা রেশিও চেপে দেবেন, এই ধরনের এত দিলেন। এটা একটা গ্রুপে করিয়া এটাকে মনে করেন কি দিলেন, মনে করেন সায়ানে করতেছি, সায়ানের 15%, এই সায়ানে 15% করলেন। এই বাইরে মাপটা হইলে এটা নান, এখন এইটাই এখন এটাকে মনে করেন আমি ছোট দেবো, এটা গ্রুপ করলেন, এইটাই আবার এখানে দিয়ে দিলেন। বা এরকম হইতে পারে যে না আমাদের 2 কালার কাজ আছে, এইটা দিলাম মেজেন্টা, সায়ানটা, এটা ওই একই দিলাম, দুই কালার দিলাম, এখন এটা ছেড়ে দিলাম, কাম শেষ। এখন মনে করেন যে কোনো জিনিস, এই খাতার কিচ্ছু লেখাটা কিচ্ছু নাই, কিন্তু এই দেখেন, এই মনে করেন এরিয়া দিলেন, এটা দিয়ে টিপ দেন, এই দেখেন মাঝখানে ফাঁকাটা একটু, কারণ এই ফাঁকার ওইটার ফাঁকা প্রায় সেম হয়ে গেছে, এই জন্য আলাদাটা ভালো বোঝা যায় না। এই করলাম একটা, এটা 90 ডিগ্রি ঘুরেই দিই, এটা বাদ, এই প্যাটার্ন এখানে এই হয়ে গেছে। আমরা ইচ্ছে করলে কিন্তু এইটা করলাম, এই বক্স যে করলাম, এই বক্স যে করছি, একটু ফাঁকা রাখলে একটু ভালো হইতো। আমরা একটা ফাঁকা আর একটু করি, মানে এখানে তুলনায় যেন এটা একটু এরকম থাকে, তাহলে একটু ভালো হবে। আর একটার মধ্যে আমরা করি, একটা স্ট্রোক রাইখে দিই, কি দাঁড়ায়, এখানে স্ট্রোক রাইখে দিলাম 0.5, এখন আমাদের এটা করছিলাম, একটা এখানে এই দেখেন, এটা একটু ফাঁকা দেওয়া নেই, এটা দেখা গেছে, এটা স্টক রাখছি। এখন দেখা গেছে ফুলটা মাঝখানে পড়ছে আর চারিদিকে কি হলো, ঘর হয়ে গেল। আর এটা আগের চেয়ে একটু ফাঁকা হয়েছে, কিন্তু আর একটু ফাঁকা রাখলে আর একটু জানি ডিফারেন্সটা বোঝা যায়, মানে দূরে ফাঁকাটা থাকলে
দূর থেকে আর একটু গ্যাপ দিই, কই গেল আছে না, ফালাই দিছি আরো একটু ফাঁকা দিই, ফাঁকা কি দিলাম, এইবার সুন্দর হয়েছে। এখন এই ফুলটা একটু মাঝখানে একটু ফাঁকা রয়েছে, দূরে দূরে রয়েছে, জিনিসটা জাস্ট এরকম ভাবে এখন এরকম ভাবে আপনার যা খুশি এরকম একটা কাগজ ছাপাইয়া এরপর এটার মলার দেন, দেখবেন এরকম। তো এরকম ভাবে হাজার জিনিস আমাদের তৈরি করতে আমাদের বিভিন্ন জিনিস আমাদের লাগবে। আমরা একটা বানিয়ে দিয়েছি, দেখেন এগুলো রেঞ্জ অটো হয়ে গেছে, আমার আর প্রতিটা আলাদা আলাদা করা লাগলো। এটার নাম হলো প্যাটার্ন। তাই এরকম প্যাটার্নের মধ্যে আমাদের এই প্যাটার্ন আমাদের এরকম হইতে পারে, নর্মালি হইতে পারে, বিভিন্ন ওয়েদার, এর কোনো নির্দিষ্ট কিচ্ছু নাই। এই এখন মনে করেন এই প্যাডটা কি করতে হবে, এটা তো কম্বাইন্ড কাজ না, বানানো খালি কাজ, এটা কি ধরনের কাজ? কথা অর্ধেক মানে না বুঝছে, উত্তরকালে কথা কই দিত। হ্যাঁ, এখন এটার মধ্যে এই যে আমরা পদ্ম দিলাম, এখানে যে মেজেন্ট 100, ইয়েলো 100, এই ব্ল্যাক ঢোকা আছে, এটার মধ্যে এই আছে, শেয়ার দেখলেও তো বোঝা যায়। আমি তো এক্সট্রা কালার বানাই না, যে এক্সট্রা কালার বানাই দিছি, কত আগে কই থো হোক না হোক, আগে কইলি কতক্ষণ। আমরা প্যাটার্নটা তো ইউজ করতেছি এই কাজের মধ্যে, তাই এখন এই কাজটার মধ্যে এখন সিঙ্গেলই আছে, কিন্তু এটা তো কম্বাইন। তো কম্বাইন হলে কি কম্বাইন আর বানানো একসাথে হয় নাকি? কম্বাইন কাজের মধ্যে বুঝি না। হ্যাঁ, হইতে পারে, অফসেট পাওয়ার দেওয়ার দরকার নাই, তুমি যেটা যাবো এরিয়াটা ছড়াই দিলেই হয়। এই এখন মনে করে যে আমি এটার মধ্যে ওই লেখার মধ্যে আমি প্যাটার্ন দিতে চাচ্ছি না, তাহলে এটা বাদ দিলাম। এই বাদ দিয়ে আমরা কি করবেন, এইটা কপি করলেন, কপি করার পরে ফ্রন্ট পেজ দিলেন, এই ফ্রন্ট পেজ দিয়ে এখান থেকে এইটারে নামাই দিলেন, এই দিলেন মনে করেন এখানে। এখন আমাদের এখানে এইটারে ফিল্ড উঠে প্যাটার্ন দিয়ে দেন, এই দিয়ে দিলেন, স্টকটা বাদ। এই এখন এখানে প্যাটার্ন হলো, ওদিকে গেল না, আর আমি যেখানে দেবো সেই নিয়ে যাইবে, কারণ কম্পিউটার তো আমার নিয়ন্ত্রণে চলে, এটা তো কম্পিউটার কথা মতো চলে না, কম্পিউটার সে দাঁড়াই রয়েছে, আমি যা করতেছি তাই হইতেছে। এখন আমাদের মনে করেন এই যে জিনিসটা এই করলাম, যে যেরকম করলাম, এই ও আরেকটা দেখা না, আর হইলো ছোট প্যাডটা হইলে এই এদিকে হইলো, এদিকে কাগজ কিন্তু নয়, কাগজ এদিকে হইলো 9, তাহলে এদিকে আমাদের কত 8.5 পর্যন্ত আমরা নিতে পারবেন, ধরেন 8.5, আর এদিকে কত 5.5 পঞ্চা কাগজ 8.5। এখন এর মধ্যে কিন্তু একটু কথাবার্তা আছে, কিন্তু এইগুলো বুঝতে হবে। কিন্তু এটা থেকে ওটা ছাড়ছেন 1/2 ইঞ্চি, এটা কিন্তু 1/2 ইঞ্চি একটু কম ছাড়েন, এটা 0.25 না 0.35 বা 4 এরকম ভাবে দেবেন, 1/2 ইঞ্চি একটু কম দেবো, কারণ প্যাড ছোট, প্যাড যে জিনিসটা যত ছোট তার মার্জিনটাও ছোট। এখন ওই একই নিয়ম, এই এখানে ওই একই নিয়ম। এখন আপনি এখানে দেখা যাচ্ছে ছোট প্যাডে আপনি এখানে এই করলেন, এখানে এটা দিলেন, কোম্পানির লোগো টোগো যদি হয় আন দেবেন। এরকম আসল জিনিসটা এখানে রইলো, এটা একটু বড়টা রইলো, ডাক্তারি প্যাডটা সাধারণত এরকম হয় না, এটা নর্মালি প্যাড এরকম। ডাক্তারি প্যাডটা সাধারণত এরকম হয়, বুঝি না কথা। 48 না, ডাক্তারি প্যাডগুলো এরকম ল্যাম্প এইভাবেই হয় বেশিরভাগ, ল্যান্ডস্কেপটি বেশি হয় দেখে।
এখানেই। তারপর ডাক্তারি ভাবে দেখবেন যে এখানে আবার একটা দেয়, একটা দাগ দেয় এই। তারপর এখানে কি EX না জানি কি জানি একটা লেখা থাকে, RX না কি জানি লেখা দেয় এই। আর এখানেও কি জানি লেখা থাকে, যে লেখা দেয় আমাকে সেটা আমরা লেখলাম। এখানে সাধারণত RX-টা এরকম লেখে, আরটা সাধারণত এগুলো একটুখানি স্ক্রিপ্ট ফন্টের মধ্যে দেয়। কি জানি এখানে লেখে এটা ফন্টের লেখে, এটা স্ক্রিপ্ট ফন্ট লেখে পাচ্ছি না এই। এখানে এই আর দিয়ে দিলাম এরকম। আর একটা হয় কি এক্স, এক্সটা একটু ছোট, এইটা এটার লগে মিলানো থাকে এরকম, এরকম মিলানো। এখন দেখা গেছে এই ফন্টটাই পছন্দ করছে, কিন্তু ফন্টের সে কোন একটু মোটা করে দেন, তখন এই ফন্টটা লাগে একটু স্টক ঢুকে দেন, এটা দেখতেই দেখা যায় আমি স্টকের মতো এই। এরপরে এখানে লেখবে, এখানে এক্সেট যেগুলো করিডরে এগুলোর নাম লেখে, এরকম ভাবে প্যাডগুলো দিয়ে দেয়। এখন আমরা যা কিছু করি করার মূল মন্ত্র কিন্তু এই একটাই এই, মনে করেন কিচ্ছু নেই, খালি খালি থাকবে হইতে পারে। এখন মনে করেন যে এখানে আমরা এই যে কাজ করলাম, এখন মনে করেন এইটা করেন এইটা করেন, এখন বলছে এটা পজিটিভ দেন। এখন মনে করেন যে একটা A4 সাইজের কাজ, এখন এটা যদি অল্প প্যাড লাগে এটা কিন্তু আমরা ছোট মেশিনে ছাপতে পারি। এখন যদি দেখা যায় বড় কোম্পানি প্যাড লাগে, অনেক প্যাড লাগে তাদের, এখন তখন এটা আমরা ওই কড মেশিনে যদি ছাপি, কড মেশিন ছাপা যাবে কত 18-23, 18-23 যদি 108 হয় তাহলে 18-23 মধ্যে কয়টা ঢুকবে? দুইটা হইলে বেশি ঢোকে, 4টে ঢুকবে। এদিকে কাগজ 18 দিয়ে কয়টা যাইবে এই কইছি, দুইটা, কারণ শর্ট করি তাহলে 3টা দিলে 24, 18 বেশি হয়ে যায়, তাহলে 3টা যাইবে দুইটাই। আর এদিকে হলো 111 হলো 22.5, কাগজ 23, কোনো অসুবিধা নেই এই। এখন কত এই দেখেন, আমার কাগজ কত দিকে 18, আমার হয়েছে কত মাত্র 16.5। এখন আমার কাগজ ডিপের লাগবে হাফ ইঞ্চি, এখন আপনি 1 ইঞ্চির উপরে বেশি জায়গা আছে, 1.5 ইঞ্চির মতো আছে এই এই হয়ে গেল। এখন কি, এখন তো ওই আবার এই ভিজিটিং কার্ডের ওই নিয়ম, এখন কি করবেন, কাটিং দেবেন, কাটিং এই বান্ধে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানেও 3টে, এই 3টের কপি করে এদিকে দেবেন আর ওই 3টের কপি করে এখানে, এরপর লাম্বার মাঝখানে গিপারটা দিয়ে দেবেন, ওই আগে যা করেছে। এরপর এটার মধ্যে কি ওভারপ্রিন্টের কাজ আছে আছে নাকি, কোন ওভারপ্রিন্ট হইবে কোন হাত ধরে রাখবো। হ্যাঁ, এখানে হলো আমাদের এই যে স্টকটা হলো স্টকটার উপরে এই টাইপের উপরে পড়ছে, তারপর স্টকটা ওইখানে একটা কালারও পড়ছে। এখানে এই অল্প পড়ুক আর বেশি পড়ুক, আমরা ওভারপ্রিন্ট করলে কোনো ক্ষতির কিছুই নাই। এখন মনে করেন যে এইটাই এই কাজ করলাম, এই কেউ ডট করলাম, এখন রেখে ধরিয়ে কোনো নাকি লাগবে না লাগবে, এখানে ওভারপ্রিন্ট ওকে দেওয়া লাগা লাগে, দেখেন যারা 100% আমার কিচ্ছু করলাম। এখন যদি পার্সেন্টেজ দিতাম তা সেইটাকে সেম ফিল কালার ধরিয়ে স্টক হোক ফিল হোক এভাবে দিয়ে দিতাম, বুঝলি? হ্যাঁ, বুঝি না বেটার কথাগুলো ক্লিয়ার বলতে হবে। সবগুলা দিয়ে একসাথে সিলেক্ট করে দিতে চাই, ওভারপ্রিন্ট করলেন স্যার, এটা তো লাল কালার হতো, তো লাল কি ওভারপ্রিন্ট হয়ে যায়? পাগল হয় গোলামাটি, পাগল হয়। আমরা এই ধরলাম, এই কেডর করলাম কি আছে, আর ওভারপ্রিন্ট হয়েছিল নাই। আমরা হলো এই আবার এই যাই, এই হলো এই অবস্থায় সো দেখেন, কিন্তু এই ওভারপ্রিন্ট করলাম, এই মানে কেডর করলাম, এখন ফিল্টার দিয়া কালার দিকে ওভারপ্রিন্ট ব্ল্যাক দেবো। এখন কি বলছে, অ্যাড ব্ল্যাক, পার্সেন্টেজ কত 100, ফিল এবং স্টক। তো এখন কি লালের কথা আছে যে উল্লেখ, যে লাল 100 থাকবে, এখন কথাই তো বললেই দিতেছি অ্যাড ব্ল্যাক, মানে ব্ল্যাকের যত 100% ফিল এবং স্টক পাবে এইগুলো হবে। দেখি কম্পিউটার কথা সত্য কিনে দিলাম। এখন যেগুলো ওভারপ্রিন্ট করছে সেটার সিলেক্ট করা আছে, আর অন্যগুলো সিলেক্ট করা নাই। এর মানে হলো এই কটা হয়েছে, ওইগুলো হয় নাই।
এই এখানে রুলটা কেন হইল না, এই যে রুলটা এখন হইল না কেন, একটু ধরি দিয়ে একটু ওই ওই যে ব্ল্যাকের মধ্যে 2 কালার ডিফারেন্স, এর মধ্যে ইয়েলো ঢোকা আছে, এইটা থাকতে পারবে না, এই জন্য হয় না। কম্পিউটার কোনোদিন মিথ্যা কাম করে না, এর মধ্যে থাকবে শুধু ব্ল্যাকে। এখানে ধরছি, এখন এটা ওভারমেন্ট টেস্ট করে দিয়ে এটা অটো হয়ে যেত যদি ইয়েলোটা না ঢোকা থাকে। যদি এখানে ইয়েলো 100 ঢোকছে, 100 না ঢোকে 1% ঢোকে, তাহলেও কম্পিউটার ধরবে না, কারণ ওখানে তো বললেই দিয়েছে 100% ব্ল্যাক যেগুলো হবে এইগুলো, এই অটো হয়ে গেল। এখন হয় না কোনগুলো, এইগুলো দেখেন 100 এর মধ্যে যে আমার একটা কনফিডেন্স তাই 85% দিছে, যে 85% দিয়ে দিলে পরে হ্যাঁ ওই 85% 100 জায়গায় দেওয়া থাকলে তাহলে 85 গুলো ধরবে। তো এই জন্য আমার ওখানে দেওয়ার দরকার নেই, এই ধরলাম সেম ফিল কালার দিই, তাহলে আমার 85 দেওয়ার দরকারটা কি, টেক্সট দিয়ে যাবে। এই হলো আমাদের হলো একটা প্যাড করালাম, যেন একটা হলো 100 মানে এই A4 সাইজ হইতে পারে, এখানে ওই যে এই কাটিং কি করবে আবার এরকম দিয়ে আউটপুট রেডি করে দেব। এই হলো আমাদের হলো কাজ। এখন দেখা যাবে দেখাই দিচ্ছি, এখন কাজ কি দায়িত্ব কি, দেখি আমার অফিসে একটা আমি একটা A4 সাইজ একটা প্যাড করি পারি কিনা, আবার ডাক্তারি একটা প্যাড ছোট সাইজ করি দেখি পারি কিনা।